এটাকে আমি প্রথমে একটু টেস্ট করে দেখি এই দুটোকে শর্ট কোনো কিছু মেটাল দিয়ে শর্ট করলে এটা জ্বলে। তো আশা করি এর মধ্যে কি চার্জ নেই নাকি, এটা তো জ্বলছে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটি কম্বো প্যাকে ইনভার্টার বাল্ব নিয়ে এসেছি, এলইডি বাল্ব। ঠিক আছে, তো এটা দেখাবো যে এটি কোন কোম্পানির আছে। তো চলো, দেখতে পাচ্ছি এটা পুরোপুরি সিল প্যাক হয়েছে। এটা ফ্লিপকার্ট থেকে এসেছে। তো আমি এটাকে এবার আনবক্সিং করে নিচ্ছি এবং কী কারণে আমি এটা কিনেছি সেটাও তোমাদেরকে বলবো। এবং মার্কেটে তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনের মধ্যে বিভিন্ন কোম্পানির দেখতে পাবে। ঠিক আছে, তো আমি এটাই কেন পারচেস করলাম দেখো, এটা হচ্ছে গিয়ে হ্যালোনিক্স কোম্পানির বাল্ব আছে। ঠিক আছে, হ্যালোনিক্স কোম্পানির 9 ওয়াটের এলইডি বাল্ব আছে। তো এটা হচ্ছে ইনভার্টার বাল্ব আছে। তো হচ্ছে দুটোর কম্বো প্যাক আছে। তো প্রথমে কিছু এখানে লেখা আছে, এগুলো দেখে নিতে পারো তোমরা। ঠিক আছে, 4 আওয়ার্সের ব্যাকআপ এখানে দিচ্ছে, আর তেমন তো কিছু মেনশন করা নাই। এবার একটু দেখি কি হচ্ছে কি এটার বিল আর বাল্বটা দেখি কেমন আছে। তো এখানে এর ফাংশন এখানে কিছুটা দেওয়া রয়েছে। তো আমি এটার একটা স্ক্রিনশট লাগিয়ে দিব। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে গিয়ে বাল্ব। তো বাল্বের সাইজটা বেশ অনেকটাই, দেখতে পাচ্ছ আমার হাতের এটা কিন্তু পুরো শেপে বসে যাচ্ছে। তো বেশ অনেকটাই বড় বাল্বটা। এটাই আমার অ্যাকচুয়ালি পারচেসের কারণ হচ্ছে এখানে এটা ফ্লিপকার্টে অনেক বেশ কম বেশি 2 লাখের মতো সেল হয়েছে, মানে রেটিং করেছে মানুষ। এটা হ্যালোনিক্সের ইনভার্টার এলইডি 9 ওয়াট লেখা আছে। এটা 230 ভোল্ট, আর হচ্ছে গিয়ে এটা মানে 3/2025 আছে, প্রায় 1 বছরের পুরনো হতে পারে। আর এখানে চার্জিং টাইম লেখা আছে 8 to 10 আওয়ার্স। এটাকে আমি প্রথমে একটু টেস্ট করে দেখি এই দুটোকে শর্ট কোনো কিছু মেটাল দিয়ে শর্ট করলে এটা জ্বলে। তো আশা করি এর মধ্যে কি চার্জ নেই নাকি, এটা তো জ্বলছে না। জানি না কী ব্যাপার আছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে তো রিটার্ন করতে পারবো, সেটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু এইভাবে তো একটু জ্বলা উচিত ছিল। আমি এবার নেক্সটটা একটু দেখে নিচ্ছি। এই হচ্ছে কি এটাতে চার্জ আছে, এটা জ্বলছে। ঠিক আছে, এটা কন্টিনিউ, এটা ঠিকঠাকই জ্বলছে, কিন্তু এটা টোটালি জ্বলছে না। জানি না কী ব্যাপার আছে, এটা কি ঠিক আছে কি নাই। তো এটাকে আমাকে কানেকশানে একটু চার্জ করে দেখতে হবে, কিন্তু কিছু তো একটু জ্বলা উচিত ছিল। ঠিক আছে, জানি না যদি এটা খারাপ থাকে তাহলে আমার কাছে এটা ভিডিওটা অ্যাজ এ প্রুফ হিসাবে থেকে যাবে। তো আমি এটাকে একবার বোর্ডের মধ্যে লাগিয়ে দেখছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার নর্মাল 9 ওয়াটের এলইডি বাল্ব। তো এটাকে আমি এখানে খুলে রাখলাম এবং এখানে যেটা চার্জার বাল্ব ছিল তো সেটা আমি লাগিয়ে দেখলাম। তো যেটা জ্বলছিল না তখন, তো এটা কিন্তু ডাইরেক্ট ইলেকট্রিসিটি দিয়ে জ্বলে যাচ্ছে। তো এটাকে আমি বারবার একটু অন অফ করে দেখে নিচ্ছি যে প্রপার এটা কাজ করছে কি না। তো এবং এটার মধ্যে আরও আমি কয়েকটা ফল্ট দেখতে পেলাম, তো সেটা আমি তোমাদেরকে আগে বলছি। কারণ তোমরা কেনার আগে সব জিনিসগুলো আগে থেকে জেনে রাখলে মানে তোমাদের পারচেস করতে একটা ডিসিশন নিতে সুবিধা হবে। ঠিক আছে, তো তোমরা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তো আমি এটাকে অনেক ভালো করেই চেক করার চেষ্টা করছি যেন কি কোনোভাবে ফল্ট না থাকে। তো কয়েক ধরনের আমাকে মনে হচ্ছে একটু যেন ভিতর থেকে মানে মনে হচ্ছে কোনো শর্ট সার্কিটের মতো কোনো একটা আওয়াজ আসছে। তো আমি জিনিসটা একটু চেক করছিলাম যে কোনোভাবে ফল্ট নেই। তো তো এমনিতে কোনো প্রবলেম হচ্ছিল না, সব ঠিকই ছিল। তো এইভাবে আমি কিন্তু মানে কিছুক্ষণ আমি এটাকে চার্জে মানে লাগিয়ে রেখে দিয়েছিলাম যে এটার ব্যাকআপটা টেস্ট করব। তো আমি একটু ওটা জ্বালিয়ে রাখার পর ভাবলাম যে যদি একটু জ্বলে। তো এখনও কিন্তু কোনোভাবেই একটুকু চার্জ হয়নি বাল্বটা। তো আমি আবার অনেকভাবে ট্রাই করার পর দেখছি যে ব্যাটারি আছে কি না, ওটার একটা সন্দেহ ছিল মনে। দেখা গেলো একটাতে দিয়েছে, একটাতে ব্যাটারি দেয়নি। অনেক স্ক্যাম এখন মার্কেটে চলছে, কিন্তু এটা কোনোভাবেই আর চলছিল না। তো তাই জন্য আমি এটাকে কিছুক্ষণ পরে আবার মানে চার্জে আমি লাগিয়ে মানে অ্যাকচুয়ালি জ্বালিয়ে আমি রেখে দিয়েছিলাম। এবং এটার যা বিল্ড কোয়ালিটি আমি দেখলাম, ফিনিশিংটা খুব একটা কিন্তু ভালো না। কারণ এই যে আপনারা এখানের কাটআউটগুলো দেখতে পাচ্ছেন, যেটা লোকাল টাইপের যেভাবে থাকে ওই ধরনের, মানে ফিনিশিং খুব একটা তো ভালো নেই। আর হচ্ছে যে এটারও একটু কোয়ালিটি দেখে মনে হবে যেন একটু চিপ কোয়ালিটি লাগছে। তো জানি না নেওয়াটা খুব একটা জাস্টিফাই হয়েছে কি না। এখন রাত্রেবেলা দেখবো যে এটার আলোটা কেমন হচ্ছে এবং প্রায় কতক্ষণ চার্জ সাপ্লাই করেছে। তো সেটা সমস্ত টেস্টিং করার পর সব কিছু জানাচ্ছি আপনাদেরকে। 10-15 মিনিট জ্বালানোর পর বাল্বটা যথেষ্ট এখানে কিন্তু গরম হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু তাও এই বাল্বটা কোনো মতেই একটুকু কিন্তু জ্বলছে না। একটুকু এখানে এই বাল্বটা আমি শর্ট করছি ভালো করে, বাল্বটা এমনি জ্বলছে না। ইলেকট্রিসিটিতে ডাইরেক্ট দিলে ঠিকই জ্বলছে। আর যেটা ফিনিশিংয়ের কথা বলছিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ঠিকমতো বসানোও নেই।
ঠিক আছে। কানেকশানটা ঠিকই পাস হচ্ছে, কিন্তু এগুলো মানে একটা ভালো ব্র্যান্ড হতে গেলে এই ধরনের কিন্তু যদি কাজ করা যায় তাহলে কিন্তু কখনোই ভালো ব্র্যান্ড হয়ে ওঠা যাবে না। ফিনিশিং দুটো বাল্বের মধ্যে দুটোতেই খারাপ, ঠিক আছে। কোয়ালিটি খুব একটা আমি ভালো পেলাম না। আমার খুব আশা ছিল যে হয়তো বাল্বটা ভালো হবে, কিন্তু বাল্বটা দেখে আমার মনটা খুব একটা ভালো হলো না। মনে হচ্ছে কেমনি কেমনি, আর এটা জ্বলছে না কোনোভাবেই। এটাতে আর একটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাচ্ছি। এই যে দেখেন, আমি ভালো করেই লাগানোর চেষ্টা করছি, কিন্তু এটা কোনো মতেই জ্বলছে না। আর এই বাল্বটা যদি দিই তাহলে আবার ঠিকই জ্বলে যাচ্ছে। এই দেখেন, এই যে এটা এমনি ইনস্ট্যান্ট জ্বলে যাচ্ছে, কিন্তু এটা কোনো মতেই জ্বলছে না। এটাকে আমি আরও দেখি 1-2 ঘন্টা জ্বালানোর চেষ্টা করি, তারপরে যদি চার্জ হয় তারপরে দেখছি এটা জ্বলে কি জ্বলে না, নাহলে আমাকে তো আবার দুটোকেই রিটার্ন করতে হবে। বন্ধুরা, আমি এই বাল্বটার এবার চার্জিংটা টেস্ট করছিলাম যে কতটা ব্যাকআপ আছে। তো এটা আমি ফুল চার্জ করার পরে এটা ম্যাক্সিমাম মানে 1.5 ঘন্টার মতো মানে ঠিকঠাক সাপ্লাই করেছে। আর এখন এটার চার্জ পুরোপুরি বসে গেছে। মানে ক্যামেরাতে দেখে মনে হচ্ছে যেন অনেকটা জ্বলছে, কিন্তু বাস্তবে এটা একদমই কমে গেছে, ঠিক আছে। এই যে এটা রাখা আছে, এটাতে এখন চার্জ আছে। তো আমি এই বাল্বটা এখন লাগিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে এখন এই ধরনের আলোটা আছে, ঠিক আছে। এটা এটা 2 ঘন্টা ধরে আমি জ্বালাচ্ছি, প্রায় 2 ঘন্টা হয়নি, 1.5 থেকে একটু বেশি হয়েছে, 1 ঘন্টা 40 মিনিটের মতো। তো এটার আলো আর তেমন কাজ করা যাবে না, এমন অবস্থায় এসছে। মোবাইলে একটু বেশি দেখাচ্ছে। আমি এবার বাল্বটা চেঞ্জ করছি, তারপরে আলোটা দেখুন কেমন দাঁড়াচ্ছে। আমি এটাকে এবার এখান থেকে খুলে জাস্ট এটা দেখুন, এটা হচ্ছে কি সেই বাল্বটা, ঠিক আছে। এবার আলো দেখুন কীভাবে, কতটা আলো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে কতটা আলো হচ্ছে। এবার আমি আরেকবার চেঞ্জ করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একটু দূরে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে আমার হাতে বাল্ব, আর এই জায়গাটাগুলো দেখুন কতটা আলো, ঠিক আছে। এমনি ব্রাইটনেস যথেষ্ট ভালো আছে, কিন্তু ব্যাকআপটা মানে আমি আজকে টেস্ট করলাম, আমি চেঞ্জ করেছি, তো ব্যাকআপটা কিন্তু মোটেই ভালো না। এই যে এবার দেখুন, এই যে এবার রেজাল্ট দেখুন। এটা হচ্ছে এই যেটা বাল্ব আমি জ্বালালাম তখন থেকে এই রেজাল্ট দেখুন। এই হচ্ছে কি অবস্থা, মাত্র 1.5 ঘন্টাতেই পুরো চার্জ শেষ। একে যদি আর 15-20 মিনিট জ্বালিয়ে দেওয়া যায় তাহলে মানে জ্বলছে জাস্ট এতটুকুটাই বোঝা যাবে। এটা এই আলোটা আমি বলছি মানে ফোনেই একটু বেশি বোঝাচ্ছে যে মনে হচ্ছে অনেকটা আলো, কিন্তু রিয়েলিটিতে কোনো কাজ করা যাবে না, ঠিক আছে। তো এই ছিল। তো যাই হোক, অল্প কিছুক্ষণের ঘন্টা দেড়েকের জন্য বাল্বটা ব্যাকআপ ঠিক আছে, কিন্তু তাছাড়া আমি কিন্তু এই বাল্বটাকে কোনো মতেই রেকমেন্ড করছি না। আমি এটাকে রিটার্ন করে দেবো। আমাকে খুব একটা ভালো লাগলো না, প্রাইসটা যথেষ্ট বেশি। এটার আমার প্রাইস পড়েছিল 488, মানে প্রায় 500 টাকার মতো পড়ে গেছে। তো তার থেকে আমি এবার অন্য একটা কোম্পানির দেখি বাল্ব অর্ডার দিয়ে দেখব। তো আপনারা যদি সেই কোম্পানিরও বাল্ব দেখতে চান তো অবশ্যই মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখি ওটা কেমন টেস্ট করা হয়। তো এই ছিল ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন।